আজ আমি বানাবো মুখরোচক খাবার সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা আমরা সকলেই খুব পছন্দ করেই খেয়ে থাকি। আজকে আমি যেভাবে সিঙ্গারা বানাবো এভাবে বানালে দোকানের চেয়ে বেশি মজা হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরিমাণ মতন আটা নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে, সয়াবিন তেল দিয়ে আটাটাকে ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিব, তা পানির পরিমাণটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রেখে আমি বারবার একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডোবা নিয়ে রেস্টে রেখে দিব। তা এখন আমি সিঙ্গারার জন্য পুরটা বানিয়ে নিব। তা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তা পাঁচফোড়নটা যখন লালচে হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তা পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। এই মুহূর্তে এই ভিডিওটা যে সকল ভাই বোনেরা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। সিঙ্গারা এমন একটা খাবার, এটা সকলেই কম বেশি বানাতে পারে। তাই আজকে আমি কিভাবে বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর পরিমাণ মতন মরিচের গুঁড়ো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তা এখন ঢাকনাটা উঠিয়ে আলুটাকে আবার নেড়ে চেড়ে দিব। তা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে আলুটাকে একটু ভেঙে দিব। তা আপনারা চাইলে এভাবে গোটা গোটাও রাখতে পারেন। তাই আমার কাছে মনে হয় একটু ভেঙে দিলে দেখতেও ভালো লাগবে। তাই এখানে কিছু মটরশুঁটি আর 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি সব উপকরণগুলোর সাথে আবার ভালো করে মিশিয়ে নিব। সিঙ্গারার পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। রেস্টে রাখা ডোটাকে ঢাকনা উঠিয়ে আমি হাত দিয়ে কিছুক্ষণ মুতে নিয়েছি। তাই এখন আমি 2 ভাগ করে নিলাম। এক ভাগ আমি হাত দিয়ে মতে লম্বা করে তা ছোট ছোট লিচি কেটে নিব। আমরা রেগুলার রুটি বানানোর জন্য লিচিটা যেভাবে কাটি ঠিক সেভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তাই এখানে 8টা লিচি হয়েছে। এখন আমি একটা বানিয়ে দেখাবো। রুটিটাকে লম্বা করে বেলে মাঝখানে কেটে নিয়েছি। তা এখন আমি কাটা সাইডটাকে 2 সাইড মিলিয়ে দিয়ে একটা টুপির মতন করে নিয়েছি। তা এখানে আমি পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে বানালাম সিঙ্গারাটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তা এখানে আমার 16টার মতন সিঙ্গারা হয়েছে। আমি সব সিঙ্গারাগুলো তো আর ভাজবো না, কিছু ডিপ ফ্রিজে রেখে দিব। ভাজার জন্য আমি 8 পিস নিয়েছি। তা প্রথমে আমি 4 পিস নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে রেখে সময় ধরে সিঙ্গারাগুলো ভাজতে হবে। যখন সিঙ্গারার গায়ে সুন্দর একটা লালচে কালার আসবে, বেশ সময় ধরে সিঙ্গারাটা ভাজলাম। তা এখন একটা লালচে কালার এসেছে। এখন আমি সিঙ্গারাগুলো একটা একটা করে উঠিয়ে নিব। আমার এই সিঙ্গারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দিবেন।